জলপাইয়ের সিজনে কচুমুখী আর জলপাইয়ের কম্বিনেশনটা অসাধারণ লাগে। কার কার আমার মতো এই টক দিয়ে কচুমুখী এবং চিংড়ি দিয়ে ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে কচুমুখী চিংড়ি দিয়ে জলপাই টক। এটা অসাধারণ লাগে এবং যারা টক জাতীয় খাবার পছন্দ করে লাঞ্চে, এ ধরনের কচুমুখির সাথে টকটা অসাধারণ যায়। বিশেষ করে জলপাই দিয়ে চিংড়ি দিয়ে আমার খুবই ভালো লাগে এবং এই সিজনে সবই পাওয়া যায়। তো এই জন্য আমি আজকে এই রেসিপিটা দেখাচ্ছি। তো আমি প্রথমে কচুমুখিগুলোকে ছিলে নিচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এক হাতে ছিলাচ্ছি বটি দিয়ে। তো আমি অন্য হাতে কিন্তু ভিডিওটা ধরে রেখেছি ক্যামেরাটা, তো যার জন্য আমি এক হাতেই আসলে এটা ছিলাচ্ছি। তো দেখতে থাকুন আমি কীভাবে ছিলাচ্ছি। তো এটা আসলে কোনো ব্যাপার না। তো আমি মানে করতে করতে আসলে যারা অভ্যস্ত হয়ে যায় তাদের পক্ষে আসলেই সম্ভব সবই। তো আমি এরকম করে করছিলাম। তো সবগুলো আমি এভাবে করে কেটে নিব। তো অফ ক্যামেরায় আমি 2 হাতেই করব, যদিও অন ক্যামেরায় আমি হচ্ছে এক হাতে করছি। তো এইভাবে করে একদম ছিলায়া আমি আরেকটা টিপস দিব, এটা একেবারে যখন ছিলানো হয়ে যাবে তখন আপনারা এটাকে লেবু এবং লবণ দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে মেখে প্রায় 10 মিনিট রেখে দিবেন। দেখবেন একদম চকচকা সাদা হয়ে গেছে, এবং যদি গলা ধরা থাকে সেটাও আর চুলকায় না, মানে গলা যে চুলকায় বা খসখস লাগে এটা আর লাগবে না। আপনাদের এটা হচ্ছে আরেকটা টিপস, গলা না চুলকানোর কচুমুখির। তো রিস্ক না রাখা আর কি এটা আসলে। তা আমার সবগুলো কাটা বাছা ধোয়া হয়ে গেছে। আপনারা জলপাইটা কম বেশি দিতে পারেন। তা আমি চিংড়ি, বড় সাইজের চিংড়ি ছিল, খোসা ছাড়িয়ে আমি 5 থেকে 6টা নিয়েছি। আপনারা ছোটো চিংড়িও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো আমি একটা পাতিলে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো, দিয়ে আমি সেখানে শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজটাকে আমি কুচা করেছি, রসুনটাকে আমি থেততে দিয়েছি। আর এই সময় কচুমুখিটাতে একটু রসুনটা বেশি যায়, তো আমি রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এটাকে একটু বাদামি করে আমি ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিব। এটাই হচ্ছে আমার রেসিপি। এখানে আসলে আর কিছুই দরকার হয় না। আর এই সব তরকারিতে অতিরিক্ত মশলা দিলে কিন্তু তরকারি মজা হয় না। এটা একটু পাতলা ঝোলে মানে তরকারিটা হবে। এটা যেহেতু টক রান্না, এতে আর বেশি মশলা দেওয়ার দরকার নেই। তো এটা আমি এগুলো দিয়ে কচুমুখিটাকে আমি অনেকক্ষণ এই মশলাতেই ভেজে নিব। তাতে করে হবে কি, আপনার যে আঠালো ভাবটা ওটা আর হবে না। যখন আপনি তেলের মধ্যে অনেকক্ষণ ভেজে কষিয়ে নেবেন তখন আর আঠালো ভাবটা আসে না। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এই সময়টায় ফুটানো গরম পানি দিতে। অনেক সময় দেখা যায় যে ঠান্ডা পানি, কষানোর পর ঠান্ডা পানি দিলে হয় কি, অনেক সময় দেখা যায় যে কচুমুখিটা সেদ্ধ হতে চায় না। তো সেক্ষেত্রে গরম পানি দিলে আর কোনো রিস্ক থাকে না। তো আমার এক্ষেত্রে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি এই যে দেখেন আমার এটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি নামিয়ে এটাকে হচ্ছে পরিবেশন করছি। এটাই কিন্তু, ঝোলটা কমার পরে জাস্ট আমি নামিয়ে নিয়েছি, আর কোনো কিছুই না। ঝোলটা যখন একদম গায়ে গায়ে লেগে আসছে, তা আমার ভিডিওটা মাঝখানে একটু স্কিপ হয়ে গেছে যখন ফুটে কমে গেছে, তো এটা আর আমি দেখালাম না। তো আপনারা দেখেন এটা গলে কি সুন্দর হয়ে গেছে। আর এই সময়টা হাই হিটে রান্না করবেন আপনারা। তো দেখেন আমার এটা এতটা লোভনীয় হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।